আসসালামাইকুম ভাই ও বোনেরা, দেখেন আমি একটা ফুলের টব নিয়েছি। এটার মধ্যে আমি কিছু কম্পোস্ট মাটি বানাবো, বানাইয়া এটার মধ্যে আমি ফুলের গাছ লাগাই দেব। আপনারা দেখুন আমি কীভাবে গাছের মধ্যে কম্পোস্ট মাটি বানাই, আপনারা দেখতে থাকুন। এইভাবে নারকেলের খোসা এভাবে দিয়ে নেবেন, খোসা দিয়ে কিছু কার্বন কাগজ এগুলো দিয়ে নেবেন, এক লেয়ার দিয়ে আপনি এক লেয়ার এই যে গোবর, শুকনো গোবর আছিল এটা এক লেয়ার দিয়ে দিলাম। এটা আমি কম্পোস্ট মাটি বানাইছিলাম, ওটা থেকে কিছু আমার বাড়াইছে, শুকনা কম্পোস্ট বাড়াইছে, বেশি শুকিয়ে গেছে, হার্ড হয়ে গেছে, সেই জন্য আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এখন দিব হইলো এই যে কিছু সবজি টবজি সব আমি দিয়ে দিব, আপনারা দেখতে থাকুন। এইভাবে আপনারা কম্পোস্ট মাটি বানাবেন, এটার মধ্যে আপনারা একটা যে কোনো একটা গাছও লাগাই দিতে পারবেন। আমিও লাগাই দিই গাছ, এভাবে গাছ লাগাই, গাছ ভালো ফুল দেয়, ফলও দেয়। এইভাবে মাটি এক লেয়ার দিয়ে দিবি, এক লেয়ার মাটি দিয়ে আবার আপনি এগুলো দিয়ে দিবি। কেন না হাবিয়ে যাবি, যা কিছু আছে সবই দিয়ে দিবেন, সব কিছু পয়সা যাবো দিয়ে দিলাম। এইভাবে দিবেন আপনারা, সব কিছু দিয়ে গাছ লাগাই দিবেন। কলা খেয়েছিলাম ইফতারির সময়, সন্ধ্যাবেলা পেঁপা খেয়েছিলাম, গাজর টাজর কলা এগুলো সব, বেল, এই যে বেলের শরবত বানাইছিলাম, বেল এগুলো দিয়ে আমি এখানে মাটিটা বানাচ্ছি। দেখুন বেশি সময় লাগে না, এটার উপরে আরেকটু যখন নিচে ডেবে পড়বো তখন আমি এটার মধ্যে আমি আর কিছু মাটি দিয়ে আমি একটা ফুলের গাছ লাগাই দিব। আপনারা দেখুন, ফুলের গাছ লাগাবো আর কিছুদিন পরে, 10 দিন 15 দিন পরে আমি একটা ফুলের গাছ লাগাবো। এটার মধ্যে নিচে ডেবে গেলে একটু মাটি দেব, তারপরে ফুলের গাছটা লাগাবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, বাই।